ওকে, আসসালামু আলাইকুম। আই থিঙ্ক সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবরের মতো আজকে আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের আজকের পার্টটি নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের পার্টটি হচ্ছে, আমরা গত পার্টে দেখেছিলাম এক্সাম মাস্টার অর্থাৎ পরীক্ষার বিষয়বস্তু নিয়ে আমরা দেখেছিলাম যে কীভাবে পরীক্ষাগুলো আমাদের প্রতিষ্ঠানে ক্রিয়েট করতে পারি এবং তার মার্কশিট আমরা পেতে পারি অথবা এক্সামগুলো শিডিউল করতে পারি। মার্কসগুলো গ্রেড ওয়াইজ হোক বা মার্কস ওয়াইজ হোক, আমরা সেগুলো সেট আপ কীভাবে করবো আমরা গত পর্বে দেখেছি। তো আজকে আমরা দেখব অনলাইন এক্সাম। আপনি চাইলেই কিন্তু আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই আপনার স্টুডেন্টের সাথে অনলাইনে পরীক্ষা নিতে পারবেন। হ্যাঁ, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কিন্তু পরীক্ষা নিতে পারবেন। কারণ এখানে যখন একজন স্টুডেন্টকে আপনি অ্যাডমিট করাবেন, যখন আমাদের স্টুডেন্ট ডিটেলস অ্যাডমিশন, এখান থেকে যখন অ্যাডমিশন নেবেন তখন কিন্তু তার একটা ইউজার আইডি পাসওয়ার্ড এখানে তৈরি হয়ে যাচ্ছে অথবা অ্যাকাউন্টস হয়ে যাচ্ছে। সে লগ ইন করে বিস্তারিত তথ্য আপনার স্টুডেন্ট দেখতে পারবে। সো অ্যাপ্লিকেশনের থেকে একসাথে মাল্টিপল স্টুডেন্ট কিন্তু এখানে অনলাইন এক্সামে অংশগ্রহণ করতে পারবে, অনলাইন পরীক্ষা। সো এই পরীক্ষাগুলো বিভিন্ন ছোটো ছোটো এমসিকিউ হতে পারে, আপনার প্রশ্ন অ্যান্সার হতে পারে। সো এই বিষয়গুলো কীভাবে কাস্টমাইজ করবো আজকে আমরা দেখব। তো তার আগে বলে নিচ্ছি, আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারটি আপনারা শুধুমাত্র এই পার্টে বুঝবেন না, আমাদের প্লে লিস্ট রয়েছে, ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক থাকবে এবং ওয়েবসাইটের লিঙ্ক থাকবে। প্লে লিস্ট লিঙ্কে এখানে বিভিন্ন পার্ট নিয়ে আমরা বিভিন্ন আলোচনা করেছি, কিভাবে এটা কনফিগার করব, এক এক পার্ট, এক এক ফিচার, এগুলো দেখিয়েছি। এবং হচ্ছে আপনারা চাইলে কিন্তু আপনাদের যদি কোনো প্রতিষ্ঠান থাকে, সেটা ইনস্টিটিউশনাল যে কোনো প্রতিষ্ঠান থাকে, আপনি কিন্তু খুব সহজেই সম্পূর্ণ বিনামূল্যে 7 দিন কিন্তু আমাদের এই সফটওয়্যারটি ট্রায়াল পারপাসে ব্যবহার করে দেখতে পারেন। এরপর যদি আপনার ভালো লাগে, আপনার প্রতিষ্ঠানকে যদি আরও স্মুথ করে তোলে আমাদের অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের প্রিমিয়াম ভার্সন নিতে পারেন অথবা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নামে ডোমিং হোস্টিং দিয়ে আপনার প্রতিষ্ঠানের নামের উপর ডোমিং কিনে আমরা কিন্তু এটা সেট আপ করে দিতে পারবো ইনশাআল্লাহ। এবং যেটা বলছিলাম যে আমাদের অ্যাপ্লিকেশনে কিন্তু আপনি অ্যান্ড্রয়েড মোবাইল সফটওয়্যার পেয়ে যাবেন এবং হচ্ছে আপনার ডেস্কটপ সফটওয়্যারও আপনি পেয়ে যাবেন খুব ইজিলি করে। তো যাই হোক, আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে আজকের অনলাইন এক্সাম। সো এখানে দেখেন বিভিন্ন মেনু রয়েছে, সাব মেনু রয়েছে, অনলাইন এক্সাম, কোশ্চেন ব্যাংক, কোশ্চেন গ্রুপ, পজিশন জেনারেট, এক্সাম রেজাল্ট। তো সর্বপ্রথমে আমরা চলে যাব অনলাইন এক্সাম। সো অনলাইন এক্সামে আসার পরে এখানে বাই ডিফল্ট একটা এক্সাম দেখতে পাচ্ছি। সো এটা চাইলে আমরা ভিউ করতে পারি এবং এডিট করতে পারি এবং ডিলিটও করতে পারি। সো আমরা নতুন একটা এক্সাম এখানে তৈরি করব। সো অ্যাড অনলাইন এক্সাম, এখানে হচ্ছে আমরা অনলাইন এক্সামের নামটা দিব, অর্থাৎ পরীক্ষার নামটা আমরা এখানে দিয়ে দিতে পারি। যেমন আমরা জাস্ট নাম দিয়েছি উইকলি এক্সাম, অ্যান্ড এখানে দেখেন ক্লাস দেখাচ্ছে আপনি কোন ক্লাসের জন্য এই পরীক্ষাটা আপনি তৈরি করছেন। সো আমি ধরেন ক্লাস 9 অ্যান্ড সেকশন নিয়ে এদিক করে দিচ্ছি। আপনার চাইলে অল সেকশন এখান থেকে করে দিতে পারবেন। অ্যান্ড এখানে সাবজেক্ট চলে আসবে, আপনি কোন সাবজেক্টের উপরে এই পরীক্ষাটা, মানে আপনার এই কোশ্চেনগুলো আপনি রেডি করবেন। সো ধরুন আমি এখানে বাংলা করে দিচ্ছি। অ্যান্ড আপনারা এই ইংলিশ ফাংশনগুলো যদি না বোঝেন, খুব সহজেই কিন্তু এখান থেকে এক ক্লিকে বেঙ্গলিতে ক্লিক করলে অটোমেটিক্যালি সব কিছু বাংলাতে কনভার্ট হয়ে যাবে। খুব সহজে আপনারা বাংলাতে এটা কাস্টমাইজ করতে পারবেন ইজিলি। সো বাই ডিফল্ট এটা ইংলিশে দেওয়া আছে। সো এবার দেখেন আমরা বাংলা করে দিচ্ছি সাবজেক্ট অ্যান্ড স্টার্ট ডেট, এই পরীক্ষাটা কোন তারিখে শুরু হবে। সো আমি ধরেন একটা তারিখ এখানে দিয়ে দিচ্ছি এবং ইন তারিখ, অর্থাৎ আজকেই শুরু হবে আজকেই শেষ হবে, সেটা এরকম। অ্যান্ড স্টার্ট টাইম, পরীক্ষাটা কখন থেকে শুরু হবে, এই যে বিষয়টা অনলাইনে আপনি একটা টাইম দিয়ে দিতে পারবেন, হ্যাঁ, যে পরীক্ষাটা আসলে কখন শুরু হবে। সো আমরা ধরেন 2:15 করে দিচ্ছি আমরা, অ্যান্ড এটি এই সময় করে দিচ্ছি। অ্যান্ড এটি শেষ হবে, অর্থাৎ শেষ হবে কখন, ডিউরেশন কখন। হ্যাঁ, সো আমরা ধরেন 30 মিনিট, হ্যাঁ, আমরা এটা জাস্ট 15 মিনিট আমরা এটা রাখতে পারি। সো ওকে, 15 মিনিট আমরা ডিউরেশন রাখলাম। অ্যান্ড লিমিট অফ পার্টিসিপেশন, এখানে হচ্ছে আপনার
কয়জন ইউজার হচ্ছে এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এটি আপনি দিয়ে দিবেন। সো ধরুন আমি 50 করে দিচ্ছি। অ্যান্ড মার্ক টাইপ, এখানে দেখেন মার্ক টাইপ এটা পার্সেন্টে হবে নাকি ফিক্সড হবে, আপনি ফিক্সডভাবে মার্ক দিতে চান নাকি পার্সেন্ট হিসেবে মার্ক দিতে চান। সো আমি পার্সেন্ট করে দিচ্ছি। অ্যান্ড পাসিং মার্ক, এখানে দেখেন পাসিং মার্ক চলে আসছে। আপনি এবার পার্সেন্ট হিসেবে দিলে পাসিং মার্ক এখানে দিয়ে দিতে পারেন 33। অ্যান্ড এখানে বিস্তারিত ইনস্ট্রাকশন আপনি এখানে বিস্তারিত লিখে দিবেন যে আসলে কীভাবে পরীক্ষাটি হবে, বা পরীক্ষার আরও যে ইনফরমেশনগুলো থাকে এগুলো আপনি ইনস্ট্রাকশনে এখানে দিয়ে দিতে পারেন। এরপরে দেখেন এক্সাম টাইপ এটি ফ্রি নাকি পেইড। সো আপনি যদি পেইড রাখতে চান এখানে পেইড দিতে পারেন, এখানে এক্সামের ফি রাখতে পারেন, এবং আপনি যদি ফ্রি দেন সো ক্ষেত্রে এখানে আর কোনো আপনার ফি দেওয়ার প্রয়োজন হবে না। এরপর দেখেন কোশ্চেন টাইপ, আপনার কোশ্চেনগুলো কি ফিক্সড থাকবে নাকি রন্ডম আকারে ঘুরে ফিরে যাবে। সো রন্ডম করে দিচ্ছে। এরপর রেজাল্ট পাবলিশ, আমরা রেজাল্ট পাবলিশটা কি ম্যানুয়ালি আপনি করবেন নাকি হচ্ছে অটোমেটিক্যালি ইমিডিয়েট রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে, মানে হচ্ছে যখন পরীক্ষাটা শেষ করবে সাথে সাথে কিন্তু সে রেজাল্ট পেয়ে যাবে। এই রেজাল্টটা কিভাবে দিবে, অটোমেটিক্যালি কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন রেজাল্টটা দিয়ে দিবে, ঠিক আছে। তো সেটা আমাদের কনফিগার করতে হবে এখানে কোশ্চেন ব্যাংকে যে। সো আমরা অটোমেটিক করে দিচ্ছি। আর নেগেটিভ মার্ক অ্যাপ্লিকেবল, এখানে দেখেন নেগেটিভ মার্ক অ্যাপ্লিকেবল, এটি যদি অন রাখতে চান সো অন রাখতে পারেন। সো এরপর হচ্ছে মার্ক ডিসপ্লে অন করে আমরা এটা সেভ করে নিচ্ছি। অলরাইট, আমরা উইকলি এক্সাম নামে দেখেন একটি অনলাইন এক্সাম আমরা তৈরি করে ফেললাম। এটি ফ্রি, এবং পূর্বে যেটা করা ছিল এটা কিন্তু পেইড ছিল। দেখেন এখানে 500 টাকা ফিস ধরা হয়েছিল। তো যাই হোক, এটি কিন্তু টোটালটা আমরা ফ্রি এক্সাম করে নিচ্ছি। আর এক্সাম স্ট্যাটাস এটি হচ্ছে অন করে দিলাম, ঠিক আছে। এক্সামটা আমরা অন করে দিচ্ছি। অ্যান্ড এখান থেকে কিন্তু ভিউ করছেন আপনার এই পরীক্ষায় কী কী কোশ্চেন রয়েছে, কী কী প্রশ্ন আপনি রাখছেন এগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো এখনও কিন্তু আমরা কোনো কোশ্চেন এখানে যুক্ত করি নাই। সো এখানে দেখেন আমাদের ডিটেলসটা দেখাচ্ছে, স্টার্টিং টাইম, এন্ড টাইম, ক্লাস, তারপরে সাবজেক্ট, টোটাল কোশ্চেন কয়টা, যেগুলো আমরা এখনও সেট আপ করি নাই। টোটাল দেখেন হচ্ছে পার্টিসিপেট 50 জন, পাসিং মার্ক 33%, অ্যান্ড নেগেটিভ মার্ক এখানেও আসবে, প্রবলেম নেই, পাসিং মার্কস। সো এরপরে দেখেন নেগেটিভ মার্ক এখানে ইয়েস রয়েছে, এখানে ইনস্ট্রাকশন রয়েছে, খুব সুন্দর করে কিন্তু এটা দেখাচ্ছে আমাদের। সো এক্সাম লিস্টে আমরা আবার ব্যাকে যেতে পারি। তাহলে মোটামুটি আমাদের এখানের কাজটা শেষ, অনলাইন এক্সাম। এখন হচ্ছে আমরা চলে যাবো কোশ্চেন ব্যাংক অ্যান্ড কোশ্চেন গ্রুপ। তো কোশ্চেন ব্যাংকে আসার আগে আমরা যাবো হচ্ছে কোশ্চেন গ্রুপে। আমাদের এখানে কোশ্চেন গ্রুপ করে নিতে হবে, কিছু কিছু গ্রুপ করে নিতে হবে। যেমন আপনাদের যে কোশ্চেন গ্রুপ থাকে, যেমন আমি ক দিতে পারি, খ দিতে পারি, এরকম আপনি দিয়ে দিতে পারেন। সো এ নম্বর গ্রুপ আমি করে দিচ্ছি এখানে, অ্যান্ড বি নম্বর গ্রুপ। এভাবে আপনিও ক খ করে এভাবে আপনার প্রতিষ্ঠানে গ্রুপগুলো করতে পারেন। সো এরপরে এবার আসবো হচ্ছে আমরা কোশ্চেন ব্যাংকে। অলরাইট, কোশ্চেন ব্যাংকে আসার পরে এখানে কোশ্চেন লিস্ট দেখতে পারবো আমাদের কোশ্চেনগুলো ক্রিয়েট করার পরে। সো এখানে দেখেন আমরা অ্যাড কোশ্চেন এখানে ক্লিক করব। অ্যান্ড কোশ্চেন ইম্পোর্ট, দেখা যাচ্ছে আপনার অনেকগুলো কোশ্চেন একসাথে, দেখা যাচ্ছে 50টা 100টা কোশ্চেন আপনার করা রয়েছে, প্রশ্ন করা রয়েছে, সেগুলো একসাথেও কিন্তু আপনারা খুব সহজে এখানে ইম্পোর্ট করে দিতে পারবেন, কারণ একটা একটা করে কোশ্চেন অ্যাড করতে গেলে সময়ের ব্যাপার রয়েছে। সো একসাথে কিন্তু আপনারা ইম্পোর্ট করে দিতে পারবেন এক্সেল শিটের মাধ্যমে। ওকে, তো আমরা এখানে একটা কোশ্চেন তৈরি করব, সিঙ্গেল কোশ্চেন। সো ধরুন ক্লাস 9 করে দিচ্ছে, সেকশন এ, অ্যান্ড সাবজেক্ট ধরেন বাংলা, অ্যান্ড ফিল্টার। ওকে, আমরা দেখেন আমরা চলে আসছে এখানে, যখন ফিল্টার করেছি তখন কিন্তু এখানে কোশ্চেনের অপশনটা চলে আসছে। ওকে, সো এবার আসেন, এখানে 4টা জিনিস একটু বোঝার আছে। একটা হচ্ছে সিঙ্গেল চয়েস, আর একটা হচ্ছে মাল্টিপল চয়েস, মানে কোশ্চেনের যে অ্যান্সারটা দেওয়া এমসিকিউ যেটা আসবে সেটা অনলি সিঙ্গেল উত্তরটাই বেছে নিতে হবে, সেটাই টিকমার্ক করবে। তো সেইটা আমরা সিঙ্গেল চয়েসের মাধ্যমে করতে পারবো। আর যদি বলেন মাল্টিপল চয়েস, অর্থাৎ মনে করেন একটা কোশ্চেন দিলে 2টা অ্যান্সার হবে, সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। আর হচ্ছে যদি ট্রু ফলস, অর্থাৎ এমসিকিউ যে ট্রু ফলসের যে কোশ্চেনগুলো আছে সেটা কিন্তু খুব সহজে এখান থেকে করে নিতে পারবেন। যেমন কোশ্চেন লেভেল, এখানে কোশ্চেন লেভেল দিয়ে দিবেন আপনি, তারপর হচ্ছে কোশ্চেন গ্রুপ এখানে দিবেন, এখানে মার্ক দিবেন, এখানে কোশ্চেন দিবেন, এখানে হচ্ছে ট্রু
এখানে যে কোশ্চেনটা দিবেন এটা তো ট্রু নাকি ফলস। সো এখান থেকে অ্যান্সার দেখাই দিবেন যেটা সত্য, যে কোশ্চেনটা ট্রু সত্য দিয়ে সেভ করে দিবেন, ব্যাস হয়ে যাবে। সো এরপরে হচ্ছে আপনি যদি বিস্তারিত কোশ্চেন করতে চান এখানে হচ্ছে কোশ্চেন দিতে পারেন এবং এখানে অ্যান্সারটা দিয়ে দিতে পারেন আর কি। সো এরপরে চলুন আমরা সিঙ্গেল চয়েসের একটা কোশ্চেন করি। যেমন হচ্ছে আমরা ইজি করে দিচ্ছি কোশ্চেন লেভেল অ্যান্ড কোশ্চেন গ্রুপে করে দিচ্ছি, মার্ক ধরেন হচ্ছে 2 মার্ক করে দিচ্ছি অ্যান্ড এখানে কোশ্চেনটা আমরা দিয়ে দিতে পারবো। আমরা এভাবে একটা প্রশ্ন এখানে রাখতে পারি, তরঙ্গ কত প্রকার। এরপর দেখেন অপশন অন, আমরা এখানে অ্যান্সার কি পাচ্ছি, তরঙ্গ 2 প্রকার। তাহলে হচ্ছে আমরা এখানে 2 করে দিচ্ছি অ্যান্ড অপশন 2তে আমরা 3 করে দিচ্ছি, 4 করে দিচ্ছি, 5। এর ভিতরে আসল উত্তর হচ্ছে 02, তাই না? অপশন অনে তরঙ্গ কত প্রকার, 2 প্রকার। সো আমরা অপশন অনটা হচ্ছে অ্যান্সার করে দিব। এখান থেকে হচ্ছে আমরা অ্যান্সারে এসে অপশন অনটা সিলেক্ট করে আমরা এটা সেভ করে নিব। অলরাইট, আমাদের এটি সেভ হয়ে গেছে। আমরা কিন্তু অলরেডি একটা কোশ্চেন কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছি। যেমন আমরা কোশ্চেন লিস্টে যদি আসি দেখতে পাচ্ছি তরঙ্গ কত প্রকার, গ্রুপ এ, ক্লাস 9-এর বাংলার অ্যান্ড সিঙ্গেল চয়েস অ্যান্ড ইজি। এটি যদি আমরা ভিউ করতে চাই এখানে ভিউ করতে পারবো। দেখেন এখানে তরঙ্গ কত প্রকার, ডিফল্ট মার্ক হচ্ছে 2 মার্ক অ্যান্ড অপশন অনটাই হচ্ছে এই যে ডিটেলস হচ্ছে 2, তরঙ্গ 2 প্রকার। এটি কিন্তু অটোমেটিক্যালি আমরা আগে থেকে কনফিগার করে নিচ্ছি। এবার স্টুডেন্টরা যখন হচ্ছে এখানে চয়েস করবে এটার সাথে না মিললে বাকি 3টা হচ্ছে ইনকারেক্ট অ্যান্সার দেখাবে, আর এটার সাথে মিলে গেলে অ্যান্সার রাইট দেখাবে। তো সেক্ষেত্রে সাথে সাথে কিন্তু সে 2 মার্ক পেয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এখানে সিঙ্গেলি আপনারা এই প্রশ্নগুলো অ্যাড করবেন এবং এখানে কোশ্চেন ইম্পোর্ট, এখানে মাল্টিপল ইম্পোর্টও করতে পারবেন। সো এখানে ইনস্ট্রাকশন খুব সুন্দর করে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কীভাবে মাল্টিপল এক্সেলের মাধ্যমে এখানে এক্সেল সিএসভি ফাইলটা আপলোড করবেন, এক্সেলে সাজিয়ে কোশ্চেনগুলো এখানে কিভাবে করবেন। এখানে এক্সাম্পল হিসেবে এখানে ক্লিক করলে একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে, এখানে এক্সাম্পল দেখতে পারবেন খুব ইজিলি। এখানে সিলেক্ট করে আপনি কোশ্চেনগুলো আপলোড করে দিতে পারবেন। সো তাহলে হচ্ছে আমরা দেখে নিলাম যে সিঙ্গেলি কীভাবে কোশ্চেনগুলো আপলোড করলাম। সো এবার আসেন আমরা অনলাইন এক্সামে আবার একটু যাই। সো একটু ভিউ করি আমরা। অলরাইট, তাহলে হচ্ছে আমরা পরীক্ষা যখন ক্রিয়েট করেছিলাম এখানে হচ্ছে আমরা টাইম দিয়েছিলাম যে আমাদের পরীক্ষার যে 2:15 AM হচ্ছে পরীক্ষাটা স্টার্ট হবে। সো আমরা আমাদের অ্যাডমিন অ্যাকাউন্ট লগ আউট করে আমরা স্টুডেন্টের অ্যাকাউন্টে লগ ইন করবো। সো আমরা আবারও লগ ইন, আমরা একটা স্টুডেন্টের অ্যাকাউন্টে প্রবেশ করব অ্যান্ড এখান থেকে আমরা এক্সামটা দেখতে পারবো এবং টাইম হয়ে গেলে আমরা এখান থেকে এক্সামটা দিয়ে দিতে পারবো। সো এটি হচ্ছে একজন স্টুডেন্টের অ্যাকাউন্টস লগ ইন করলে এই ফিচারগুলো দেখতে পারবে অ্যান্ড অ্যাডমিন চাইলে সে এই ফিচারগুলো কাস্টমাইজ করে দিতে পারবে। সো যাই হোক, আমরা চলে যাব অনলাইন এক্সাম, এখানে চলে যাব অ্যান্ড 2:15 বেজে গেছে অলরেডি। আমরা দেখেন এখানে এক্সাম এই যে 2:15 উইকলি এক্সাম অ্যান্ড ফ্রি। সো এটি কিন্তু এটা লাইভ দেখাচ্ছে। লাইভ কেন? এটি কিন্তু পরীক্ষাটি এখনই দেওয়া যাবে। সো আবার ইন টাইম এটি কিন্তু এই পরীক্ষাটি শেষ হয়ে যাবে 2:30। সো আমরা টেক এক্সামে যখন ক্লিক করব তখন কিন্তু আমাদের সেই উইকলি এক্সামটা এখানে চলে আসছে। দেখেন, হ্যাঁ, সেই নামটি চলে আসছে অ্যান্ড স্টার্টিং টাইম, এন্ডিং টাইম, সাবজেক্ট, অল এভরিথিং, টোটাল ডিটেলসটা কিন্তু এখানে চলে আসছে। তো একটা দেখেন ফ্রি এক্সাম অ্যান্ড হচ্ছে আর একটা হচ্ছে পেইড এক্সাম। সো পেইড এক্সাম যদি করতে চান সেক্ষেত্রে আপনার স্টুডেন্টরা ফিস জমা দিয়ে এই এক্সামগুলোতে অংশগ্রহণ করতে পারবে। সো যেমন এখানে পে অ্যান্ড টেক এক্সাম। সো প্রথমে হচ্ছে তাকে পে করতে হবে, এখানে দেখেন 500 টাকা। সো পেমেন্ট মেথড, এখানে আপনার যদি এসএসএল কমার্স অ্যাক্টিভ করা থাকে সেক্ষেত্রে স্টুডেন্টের যাবতীয় ইনফরমেশন এখানে অটোমেটিক বসবে অ্যান্ড জিপ কোড আপনি দিয়ে দিতে পারেন বা স্টুডেন্ট দিয়েই নিবে। তারপরে হচ্ছে পে নাওতে ক্লিক করবে। সো প্রথমে পে, এরপরে হচ্ছে সে কী করবে,
সে হচ্ছে আপনার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, অনলাইনে লাইভে সে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। সো এভাবে এসএসএল কমার্স অ্যাড করে কিন্তু সে এনি মেথডে সে পেমেন্ট করে দিতে পারবে। তো যাই হোক, আমরা ব্যাকে যাচ্ছি। সো আমরা লগ ইন করি আবারও আমাদের প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে। সো তাহলে হচ্ছে আমরা আজকে দেখে নিলাম যে অনলাইন এক্সাম কিভাবে আমরা ম্যানেজমেন্ট করব এবং কিভাবে হচ্ছে আমরা এটার সেট আপ করবো, কোশ্চেনগুলো কিভাবে আমরা যুক্ত করতে পারবো, এই বিষয়গুলো আমরা খুব ইজিলি করে দেখে নিলাম। তো আজকের আলোচ্য বিষয় ছিল এইটা। তো আশা করি আপনাদের হেল্পে আসবে যখন আপনারা অনলাইন এক্সাম এই পার্ট নিয়ে কাজ করবেন। সো যাদের ইনস্টিটিউট রয়েছে, আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই অ্যাপ্লিকেশন আপনারা ইউজ করতে পারবেন। ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে এবং টিউটোরিয়াল লিঙ্ক থাকবে ইনশাল্লাহ, এবং সুন্দর একটা ওয়েবসাইট পাবেন। এখান থেকে আপনার স্টুডেন্ট অনলাইনে ভর্তি হতে পারবে, এখান থেকে হচ্ছে রেজাল্ট দেখতে পারবে, অ্যাডমিট কার্ড নিতে পারবে, হ্যাঁ, সার্টিফিকেট নিতে পারবে। তার একটা অ্যাকাউন্ট থাকবে, এখানে যাবতীয় ইনফরমেশনগুলো, লাইভ ক্লাস সব কিছু SMS সহ এখানে লগ ইন করে দেখতে পারবে। এখানে খুব বড় করে ব্যানার দেওয়া যাবে। সো যাদের প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু খুব সুন্দর করে এখানে ইজিলি করে আমাদের এখানে অল টিউটোরিয়ালগুলো এখান থেকে দেখতে পারবেন। টিউটোরিয়ালে ক্লিক করলে আমাদের প্লে লিস্টে নিয়ে যাবে। তো আসতে হবে আমাদের এই লিঙ্কে app.successlifeit.com, এবং এখানে আমাদের যে ফ্রি যে ট্রায়াল প্যাকেজ রয়েছে এটি সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে, 7 দিন আপনার প্রতিষ্ঠানে এখানে ইউজ করে দেখতে পারেন। এরপরে আপনার যদি ভালো লাগে আমাদের প্রিমিয়াম প্ল্যান নিতে পারেন, অথবা হচ্ছে এককালীন আপনার ডোমিন হোস্টিংয়ে আমরা আপনার প্রতিষ্ঠানের ডোমিনে আমরা সেট আপ করে দেবো ইনশাআল্লাহ। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।